রীতি মেনে বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় দ্বারকেশ্বর নদের চরে হাজার হাজার মানুষ মেতে উঠল মুড়ি খাওয়ার মেলায়। শত শত বছরের রীতি মেনে বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় দ্বারকেশ্বর নদের চরে মুড়ি খাওয়ার মেলায় মেতে উঠলেন হাজার হাজার মানুষ। আজ সকাল থেকে শুধুমাত্র কেঞ্জাকুড়া গ্রাম থেকেই নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ভিন জেলারও বহু মানুষ যোগ দেন এই মেলায়। ইতিহাসের সাক্ষী হওয়ার পাশাপাশি নদীর চরে পরিবারের সকলে মিলে শীতের রোদে পিঠ লাগিয়ে রসনা তৃপ্তির এমন রাজকীয় আয়োজনে আপ্লুত 8 থেকে 80। বাঁকুড়ার মানুষের মুড়ি প্রীতির কথা নতুন নয়, তা নিয়ে বহু গল্প কথা যেমন রয়েছে, তেমনি এই মুড়ি প্রীতির জন্য আধুনিক নাগরিক সভ্যতার কম কটাক্ষ সহ্য করতে হয় না বাঁকুড়াবাসীকে। কথিত আছে, একসময় স্বর্গরথে চড়ে দেবরাজ ইন্দ্র আকাশপথে যাওয়ার সময় প্রবল শো শো রহস্যজনক শব্দ শুনতে পান। রহস্য উদ্ঘাটনের রথ থামিয়ে বরুণ দেবকে ইন্দ্র জিজ্ঞাসা করেন তার কারসাজিতে মর্তে ঝড় উঠেছে কিনা। বরুণদেব অস্বীকার করলে ঋষি নারদকে ইন্দ্র দায়িত্ব দেন এর কারণ অনুসন্ধানের। ঋষি নারদ বিশ্বময় ঘুরে শেষে জানতে পারেন বাঁকুড়ার মানুষ সাত সকালে মুড়িতে জল ঢেলেছে, তারই প্রবল শব্দ মর্তে ছাড়িয়ে স্বর্গে পৌঁছাচ্ছে। বাঁকুড়ার মানুষের এমন রসালো নানা গল্পকথা চালু রয়েছে। বাঁকুড়ার মানুষের প্রাণের এমন খাবার নিয়ে মেলা হবে, তা কি আর এমন বড় কথা। প্রতি বছর নিয়ম করে এই মুড়িকে নিয়েই আস্ত একটা মেলা বসে বাঁকুড়ার প্রাচীন জনপদ কেঞ্জাকুড়ায়। যারা যায়, কয়েকশো বছর ধরেই কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদের চরে রয়েছে মাতা সঞ্জীবনীর আশ্রম। সেই আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তির দিন শুরু হয় হরিনাম সংকীর্তন, শেষ হয় 4ঠা মাঘ। প্রাচীনকালে সাপদ সংকুল পথ ডিঙিয়ে হরিনাম শুনতে আশ্রমে আসতেন দূরদূরান্তের গ্রামের মানুষ। হরিনাম শুনে তারা আর রাতে বাড়ি ফিরতেন না, রাতভর আশ্রমে কাটিয়ে পরের দিন সকালে নিজেদের সঙ্গে থাকা মুড়ি দ্বারকেশ্বর নদের চরে বসে নদের জলে ভিজিয়ে তা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন। সময়ের সাথে সাথে কেঞ্জাকুড়ার সেই রীতি পরিণত হয় মেলায়। এখন মাঘ মাসের 4ঠা তারিখে কেঞ্জাকুড়া থেকে হাজারে হাজারে মানুষ জড়ো হন দ্বারকেশ্বর নদের চরে। পাহাড় প্রমাণ মুড়ির পাশাপাশি সঙ্গে নিয়ে যান চপ, বেগুনি, টমেটো, মূলো, শশা, লঙ্কা, পেঁয়াজ, ঘুগনি, নাড়ু, হরেক রকমের মিষ্টি, জিলেপি, নারকেল সহ বিভিন্ন সামগ্রী। নদের চরে গামছা বিছিয়ে সেই পাহাড় প্রমাণ মুড়ি বিভিন্ন অনুষঙ্গে রসিয়ে পরিবারের সকলে মিলে খান একসাথে। মুড়ি খেতে খেতে চলে গল্প, গুজব, আড্ডা, সেলফি তোলা। এই মুড়ি মেলার জন্য শুধু স্থানীয় মানুষদের বছরভরের অপেক্ষায় থাকে তা নয়, এই মেলা উপলক্ষে আত্মীয় স্বজনেরাও ভিড় করেন কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বরের ঘাটে। দিনভর মহামিলন মেলায় জমজমাট হয়ে ওঠে সারা বছর একান্তে পড়ে থাকা দ্বারকেশ্বরের সঞ্জীবনী ঘাট। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। মুড়ি মেলা হচ্ছে যে মানে আমাদের এই কেঞ্জাকুড়া গ্রামের একটা বিশেষ মেলা, যেখানে অনেক লোক অনেক বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম থেকে লোক আসে, বাইরে থেকেও আসে, অনুভব করে, এনজয়মেন্ট একটা দিনের ব্যাপার। এখানে সবাই বসে মুড়ি খাওয়া দাওয়া করে, খুবই আনন্দ উপভোগ করি। এখানে আমরা মুড়ি, চানাচুর, তারপর নারকেল নাড়ু, হাতে বানানো বাড়িতে বানানো নারকেল নাড়ু, তারপরে মিষ্টি, জিলাপি, প্যাড়া, শশা, সবকিছুই নিয়ে এখানে মুড়ি মেখে সবাই বসে বসে নদীর ধারে বসে খায়, আনন্দ উপভোগ করে। মেলাও বসে একটা ছোটখাটো। হ্যাঁ, অবশ্যই প্রতিদিনই তো আমরা যেন বাড়িতে বসে চপ, সিঙ্গারা একঘেয়েমি জীবনযাপন করি। ওই একঘেয়েমি জীবনযাপন থেকে একটু বেরিয়ে আসতে আমাদের এই প্রতি বছর এখানে বসে মেলা, মুড়ির মেলা। সঞ্চিতা দত্ত। এই মেলাতে খুব 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 আনন্দ হয়, কারণ 4ঠা মাঘে প্রত্যেক বছর এই মেলাটা হয়। আর মাতা সঞ্জীবনী আশ্রম হয় এখানে। আমাদের এখানে দেখছেন সব এখানে হচ্ছে, সব মুড়ি, চপ, এইসব সিঙ্গারা টিঙ্গারা, টমেটো এসব দিয়ে হয়। আমাদের বাইরের থেকে অনেক লোকজন আসে, আমাদের পরিবারের লোকজন, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। ওখানে খিচুড়ি হয়, অনেক মেলা ঘোরা হয়, এটা আমরা ভালো করে উপভোগ করি। এই মেলাটাতে আমাদের প্রত্যেক বছর অনেক ইন্টারেস্ট থাকে, প্রত্যেক বছরই আমাদের অনেক অনেক লোক আসে যাতে এই মেলাটা উপভোগ করতে পারি। হ্যাঁ, অনেকদিন ধরে উপভোগ করতে থাকি আমরা, অনেক মানে ওয়েট করি যে কবে মেলাটা আসবে, আমরা কবে থেকে যাবো, এভাবে আমরা ওয়েট করি অনেকদিন। হ্যাঁ, প্রত্যেক বছর আসে। মামা বাড়ি থেকে মাসি বাড়ি, আমার পিসি বাড়ি, প্রত্যেকজন দাদা দিদি যারা আছে সবাই আসে, আমাদের অনেক লোকজন হয়। আমার নাম অন্বেষা চন্দ্র।
নামকরণ আজ থেকে 200 বছর আগে পূর্বপুরুষরা করেছিলেন। এই অখণ্ড হরিনাম সংকীর্তন, তার উদ্দেশ্যে যারা আসবে তারা তো কিছু খাওয়া দাওয়া করবে। সেই মুড়ি মেলায় তখন দেখা গেছে যে কিছু রুগ্ন ব্যক্তি এই নদীর চরে মুড়ি খেয়ে তারা সুস্থ হয়েছে। সেই কথাটা বাইরে যখন প্রচার হয়ে গেল, এরপরে সেটা এখন বর্তমানে দাঁড়ায় গেছে 80,000 থেকে 1 লাখ লোক নদীতে প্রায় 12টা 1টা পর্যন্ত মুড়ি খাওয়ার আয়োজন করে এবং বিভিন্ন পসরা নিয়ে মুড়ি খাওয়ার যদি পসরাগুলো দেখা যায় সেইটাতেও একটা আনন্দ পাওয়া যাবে। কেউ ঘুগনি নিয়ে আসছে, কেউ কলা সিদ্ধি নিয়ে আসছে, কেউ লাড্ডু নিয়ে আসছে, কেউ জিলাপি নিয়ে আসছে, কেউ চপ নিয়ে আসছে, বিভিন্ন ভাবে মুড়ির খাওয়ার আয়োজনটাই অতিরিক্ত। এরপর আমরা ঠিক করেছি যাতে ওই মুড়ি খেয়েই তারা না চলে যায়, সারাদিন এই মেলাতে আনন্দ উপভোগ করতে পারে। তার জন্য আমরা একটা নরনারায়ণ সেবার আয়োজন আমরা আজ প্রায় 20-22 বছর ধরে করে আসছি এবং এই জন্যে আমরা প্রায় আশেপাশে 100 গ্রাম আমাদের কমিটির পক্ষ থেকে যে ছেলেরা আছে তারা কিন্তু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা নিয়ে আসে, সেই টাকাতেই আমরা এই কাজ সম্পন্ন করি। আমরা এই বিষয়ে সরকারি সাহায্য এখনো কিছু পাইনি, কেবলমাত্র রাস্তাঘাট পরিষ্কার জন্য, এই সমস্ত মেলা প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য যেটুকু পঞ্চায়েত থেকে সাহায্য সেইটুকু পাই। বাকি কিন্তু আমাদের যে এই প্রায় 7-8 লক্ষ টাকা খরচা একদিনের জন্য, সেটা কিন্তু আমরা ভিক্ষা করেই করি। এটা প্রায় 200 বছর ভিক্ষা দেওয়ার এই যে নরনারায়ণ সেবাটা প্রায় 25 বছর ধরে চলছে। প্রায় এখন যেটা হচ্ছে সেটা 80,000 থেকে 1 লাখ। আমার নাম রঞ্জিত চট্টোপাধ্যায়, আমি এই মেলা কমিটির কোষাধ্যক্ষ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।